টুম্পা এখন রেগে যাচ্ছে, বলছে তুমি আদৌ জানো তো ট্রেনের টাইমটা? না এলে ধরে শুধু মারা হবে। 1 মিনিট টাইম আছে, হ্যাঁ 1 মিনিটের মধ্যে উঠতে হবে কিন্তু সবাইকে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্য স্টেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গিয়েছো আজকের ব্লগটা কিসের উপর হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছো, আজকে আমরা যাচ্ছি কোথায় রাহিল? এখন ঘড়িতে বাজে 8:25। কি গো বিবিজান, হলো তোমার? কখন থেকে নড়ছো? যাই হোক, তোমাদের টুম্পা ভাবিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও। দেখি বিবিজান একটু আউটফিট, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ওকে আমি বলেছি এটা পরতে খুব সুন্দর লাগছে। তুমি তো হিরো বাবা আমার। আর দীঘায় কিন্তু আমরা 3 জন যাচ্ছি না, আমাদের সঙ্গে আরো 4 জন আছে। তো 4 জন কে কে আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো রেডি হয়ে সবাই এখন নিচে চলে এসেছে, আমাদের গাড়িও চলে এসেছে বাইরে। এখন আহিলে দাদু দিয়েছে 200 টাকা। আহিল 200 টাকা নিয়ে কি করবি? কি কিনবি? খেলনা কেনার জন্য দেয়নি, দাদু দিয়েছে ট্রেনে খাওয়ার জন্য। কি কিনবি? খেলনা ট্রেনে পাওয়া যায় না তো। চলো গাড়ি এসে গেছে, আহিল ধরো ধরো ধরো। সব করা আছে। আর এটা কি করবো, তুলে দিচ্ছ? সামনে তুলে দিচ্ছি। She gon' move like a dancer, wondering what's next, knowing I can't. দেখো সকালে শুরুটা চা দিয়ে শুরু না করলে হয় না, তাই চলে এলাম চা দোকানে। আর পুরো গোটা টিম চা খাচ্ছে, শুধু এই ভদ্র মহিলাটা খাচ্ছে না আর এই ভদ্র ছেলেটা খাচ্ছে না। খাবি না চা? তবে চায়ের পরিবর্তে এরা নিয়ে নিয়েছে চিপস। তো চা খেয়ে আমরা সবাই এখন চলে এসেছি লঞ্চ ঘাটে। এই যে হচ্ছে আমাদের লঞ্চ। এখন আমরা আছি আজিপুর খেয়া ঘাটে। আর এই লঞ্চ ছাড়বে, ছেড়ে ওপারে যাবে, মানে হাওড়া জেলার উলুবেড়িয়াতে আমরা গিয়ে নামবো। ওখান থেকে তারপরে টোটো ধরবো। তো সবাই এখন আমরা চলে এসেছি হাওড়া জেলার উলুবেড়িয়াতে। এবারে খেয়াঘাট থেকে কিছুটা হেঁটে গেলেই অটো স্ট্যান্ড। আই ধারে বসবি? টোটো করবো, টোটো চলো। ফাইনালি আমরা চলে এসেছি উলুবেড়িয়া স্টেশন। এখন আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন ঢুকবে 2 নম্বর প্ল্যাটফর্ম। অনেক ভারী গো। চলো তোমাকেই নিতে হবে। ও কি নেবে? ছেড়ে দে আমি তুলবো। তুই পারবি না, ছাড়। ছেড়ে দে। বাড়ি থেকে বয়ে বয়ে ছোট কালো ব্যাগেতে টুম্পা ল্যাপটপ এনেছিল, মানে ওটা কাজে লাগবে আমাদের ভিডিও পোস্ট করে এডিটিং এর। তবে এখন স্টেশনে এসে ওর মনে হলো যে ল্যাপটপটাকে বড় ব্যাগের মধ্যে ঢোকাবে। কি ব্যাপার, ও তো রাখছো কেন? ওটা অনেক ভারী হয়ে গেছে আর ওর মধ্যে অনেক কিছু আছে, তো ল্যাপটপ রাখলে সুবিধা হবে। নম্বর প্ল্যাটফর্মে তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকবে। তবে আগের বছর মনে আছে আগের বছর কেমন লেট হয়েছিল? আমরা আগের বছরও এই সময় দীঘায় গিয়েছিলাম। আমরা যে সময় গিয়েছি, যে ডেটে গিয়েছি, ওই ডেটে ওই ট্রেন 3.5 ঘন্টার মতো লেট ছিল। সেম আজকেও ওই ট্রেন 4.5 ঘন্টা লেট। এখন এখানে বসে থাকতে হবে। ভালো কাজ করেছি, ঘর থেকে লেটে বেরিয়ে। হ্যাঁ আসলে মানে আগে থেকেই একটা মেসেজ চলে এসেছিল ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে যে আজকে ট্রেন লেট আছে। যে ট্রেন হাওড়া থেকে ছাড়ে 6টা সাড়ে 7টা নাগাদ ছাড়ে, না 7টার সময় ছাড়ে হাওড়া থেকে, সেই ট্রেন হাওড়া থেকে ছাড়বে 11টা, মানে 4 ঘন্টা লেট। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে বেরিয়েছি। যাই হোক, এখন ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে কেন? রাত্রিতে এত ঘুমালে? রাত্রেবেলা এত ঘুমালাম মানে? কোথায় ঘুমালাম? ঘুমাওনি? না, নাক ডেকে ডেকে ঘুমিয়েছে বন্ধুগণ। সেই 10টা থেকে এখন 11:30 বাজতে চললো, এখনো আমরা স্টেশনে বসে, এখনো কিন্তু ট্রেনের পাত্তা নেই। কখন আসবে মালিক জানে। কি বলছিস সাহিল? 11:30 বেজে গেছে কিন্তু এখনো ট্রেনের পাত্তা নেই। টুম্পা এখন রেগে যাচ্ছে, বলছে তুমি আদৌ জানো তো ট্রেনের টাইমটা? না এলে ধরে শুধু মারা হবে। আর যদি আসে তাহলে আইল শোন না, যদি আসে তাহলে তোর মাকে এখানেই রেখে আমরা ট্রেনে করে চলে যাওয়া হবে। A few moments later. ঘড়িতে এখন 12:09 এন্ড ফাইনালি আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসের দেখা। ও ভাই রে ভাই, তুই আইলের হাত ধর। সব 1 মিনিট টাইম আছে, হ্যাঁ 1 মিনিটের মধ্যে উঠতে হবে কিন্তু সবাইকে। চল এবার উঠে এবার দেখি আমাদের সিটটা কোথায়। তো ফাইনালি আমাদের সিট পেয়ে গেছি। আহিল পেয়েছে একটা উইন্ডো, টুম্পা পেয়েছে উইন্ডো, এইটা আমাদের। আর এইদিকে এরা সব বসে গেছে। আরে উইন্ডো পেয়েছিস? সাবাস।
এখানে আবার তোমাদের দাদা সিঙ্গারা নিচ্ছে। কি গো, হ্যাঁ সিঙ্গারা খাবে? সিঙ্গারা খাই, কি করবো, সময় কাটাতে হবে তো। ওরা সবাই খাবে? ওরা খাবে, আইলা তুমি তো খাবে না। না, আমি সিঙ্গারা আমরা খাবো। তো খাবো। গাড়ি আছে ওর মধ্যেই। তোমরা তো খাবে না মা বেটা, চল খাবে, খেয়ে দেখি কেমন। লোকাল 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 অনেক ভালো পাওয়া যায়। আমি তো ওই জন্য বলছি খাবো না। আসলে ঠান্ডা হয়ে গেছে তো, ওই জন্য ভালো লাগছে না। আপনার চাটনিটা দেখো, সসটা। খেতে খেতে চলে এলাম মেচোদা। কিছুটা চপ ভালো পাওয়া যায়। হ্যাঁ, এখানকার চপ ভালো পাওয়া যায়। আমি চপ খাবো, চপ উঠলে। সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে, টুম্পা এখন দেখেছে মেচোদার চপ। মেচোদার চপ খাবে তো? মেচেদার চপ এখনকার ভাই একদম গরম। কত করে দাদা? আলুর চপ 10 টাকা, মোচার চপ 10 টাকা, ডিম চপ 20 টাকা। তো দেখো, এই ট্রেনে শুধু খাবার খাবার, আর যেহেতু মেচোদার চপ পেয়েছি, নিজেকে কন্ট্রোল করতে পারবো। নিয়ে নিয়েছি মেচোদার চপ। একটু মুড়ি দে। মুড়ির সঙ্গে খাবে? হ্যাঁ, তো মুড়ি খেতে হবে না? এটা তোমার আলুর চপ। ওটা আলুর চপ গরম আছে বেশ। ভালো, গরম, দারুণ খেতে। মেচোদার চপ সত্যি খুব ভালো। এর আগে একবার খেয়েছিলাম। তোমাদের আবার ডিম আছে? আমি ডিমটা খাচ্ছি, তাই তো। তুই ডিম খাচ্ছিস? তোরা তো ডিম আছে তো? ডিম আছে ওতে? কেমন খেতে? ভালো? ডিম আছে? আছে তো? A few moments later. বাজে 2:50। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্য স্টেশন। সত্যি দীঘা পশ্চিমবঙ্গের এমন এক জায়গা যেখানে 12 মাস ভিড় হয়। কি শীতকাল, কি গ্রীষ্মকাল, আর কি বর্ষাকাল, 12 মাস ভিড়। আর এখনো সব থেকে বেশি ভিড় হওয়ার রিজন কি জানো? দেখাচ্ছি, যদি স্টেশন থেকে জগন্নাথ মন্দির দেখা যায় তো দেখাবো। শুনলাম খুব ভালো হয়েছে, নিউজেও দেখেছি। আজকাল সমুদ্রে কোথায় নামবি? 3টা তো বাজে। শুনছো ওর কথা? হ্যাঁ, আর এমনি তো শরীর পুরো ক্লান্ত হয়ে আছে, আজকে সত্যি সমুদ্রে নামা যাবে না। তবে হ্যাঁ, আরো একটা জিনিস, স্টেশন থেকেই কিন্তু জগন্নাথ মন্দির খুব ভালোভাবে দেখা যায়। তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে স্টেশন থেকে একদম পুরো ভালোভাবেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দীঘা স্টেশন থেকে বেরোলে গাড়িওয়ালারা এমন করে যেন চাগিয়ে নিয়ে চলে যাবে। বাইরে এসে এখন একটা গাড়ি করে নিয়েছি, অটোতে করে এখান থেকে আমরা যে হোটেল বুক করেছি 100 টাকা ভাড়া নেবে। আহিল সরা, এটা তুলবো। আর এই জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ করে এই দীঘা রোড এত সুন্দর করে সাজিয়েছে, তোমরা একটু সিনেমেটিক এনজয় করো। তো হোটেলের মধ্যে ঢুকতেই এরকম একটা ডেকোরেশন আছে, আর এই হচ্ছে এনাদের রিসেপশন। দেখো তোমাদের টুম্পা ভাবি, ঋতিক ফিতিক সব এসে বসে শান্তি হচ্ছে ওখানে। হ্যাঁ, চল হয়ে গেছে। চলো এবার তোমাদের রুমটা দেখাই, আমরা কোন রুম নিয়েছি। এই রুমের মধ্যে আহিল আর তোমাদের টুম্পা ভাবি আছে। তো রুমে একটা বড় বেড আছে, কিং সাইজের, সুন্দর করে ডেকোরেশন করা আছে, লাইট সেটআপও খুব সুন্দর। আর এখানে একটা সোফা আছে, টি টেবিল আছে। আর বাথরুমটা তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে সব থেকে বড় মেন জিনিস। বাথরুমটাও দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। গিজার আছে, শাওয়ার আছে, মোটামুটি সবকিছুই ভালো আছে। আর এই গরমের সময় যেটা সব থেকে বেশি দরকার, এসিও লাগানো আছে এখানে। আর এই পর্দার পেছনে আছে ব্যালকনি। তবে ব্যালকনিটা অতটা ভালো নয়, ব্যালকনি থেকে কোনো ভিউ নেই, সাইড ভিউ এরকম আছে। অ্যান্ড এখানে একটা মিরর আছে, যেখানে বসে মেয়েরা সাজুগুজু করতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর একটা আছে টিভি। ওয়ার্ড্রপটা খুলে দেখি কতটা কি স্পেস আছে। হ্যাঁ, বেশ ভালো স্পেস আছে, বড় স্পেস আছে। চলো এবার তোমাদের দেখাই আমাদের টিম মেম্বারদের জন্য কোন রুম করেছি। তারা এখন রুমের মধ্যেই আছে, আর ওদের রুম নাম্বার হচ্ছে 407। এই যে এই হচ্ছে এদের রুম। এই দুজন বসে আছে, আর দুজন কোথায় গেল? বাইরে গেছে। অ্যান্ড এখানে ডবল বেড আছে, এই একটা বেড, এখানে একটা সোফা কাম বেড আছে। এদের একটা জিনিস ভালো কি জানো বন্ধুগণ, এই যে ব্যালকনিটা, ব্যালকনির ভিউ তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আরে বাবা, এই যে দেখো ব্যালকনির ভিউ, দেখো এখান থেকে দারুণ একটা ভিউ আছে। অ্যান্ড এখানেও একটা এসি আছে। আর এদের বাথরুমটা দেখাচ্ছে। এই বাথরুম নোংরা করেছি তো? পরিষ্কার আছে দেখি।
বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড এখানেও একটা ওয়ার্ড্রপ আছে এদের, ওয়ার্ড্রপের মধ্যে কি সব ও বাবা সবার জিনিস ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, সব তাড়াতাড়ি রেডি হ, গোসল কর, আর চল লাঞ্চ করতে যাবো, অনেক টাইম হয়ে গেছে। তো এই সবে গোসল করে এলাম, সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, খাবার চলে এসছে এখানে। তো ফাইনালি অনেক অপেক্ষা করার পর আমাদের লাঞ্চ এসে গেছে আমাদের রুমেতে। আর লাঞ্চে কি কি আছে বিবিজান দেখো তো কি কি আছে। আলু ভাজি আছে, এখানে মাছ আছে, চিকেন আছে, ডাল আছে, ভাত, এখানে আছে স্যালাড। বাস, আজকের খাবার একদম এই সিম্পল। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, বাই বাই।